আসসালামু আলাইকুম। তুমি কি জানো এমন এক স্থান আছে যেখানে আলো পৌঁছায় না, শান্তি নেই আর সময়ও শেষ হয় না। একটি স্থান যেখানে প্রতিটি নিঃশ্বাসে শাস্তির আগুন জ্বলে। একটি স্থান যা কেবল কোরআন ও হাদিসে বর্ণিত। আজ আমরা সেই স্থানটি দেখব। ইসলামের ইতিহাসে জাহান্নাম হলো আল্লাহর সৃষ্টি করা চরম শাস্তির স্থান। কোরআন আমাদের বারবার সতর্ক করে যে অনৈতিক, অবহেলা ও অন্যায়ের ফল সবসময় আখিরাতে দেখা দেয়। এই ভিডিওতে আমরা জাহান্নামের প্রকৃতি, তার স্তর, শাস্তির ধরন এবং মানুষের সতর্ক করার উদ্দেশ্যে জানব। কারণ জানার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সঠিক পথে ফিরে আনতে পারি। ধূসর অন্ধকারে ঢেকে রাখা একটি বিস্তীর্ণ স্থান, জাহান্নামের দরজা, যার রক্ষক হলো কঠোর ও অমার্জনীয়। কোরআনে বলা হয়েছে এখানে প্রবেশকারীরা চিরকাল থাকবে। প্রতিটি ধাপ, প্রতিটি অবহেলা সেখানে ফোরফোর করে শাস্তি পাবে। চোখের সামনে শিখা জ্বলবে, আগুনের গর্জনে বাতাস কেঁপে উঠবে, মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যাওয়া ভয়াবহ দৃশ্য সৃষ্টি হবে। জাহান্নামের স্তরগুলো একে এক করে উঠে আসে, যেমন জাহিম সবচেয়ে নিম্নতম, যেখানে সবচেয়ে বড় পাপীদের শাস্তি হয়। লাজাত, যারা সত্যকে অবজ্ঞা করেছে তাদের জন্য। প্রতিটি স্তরে আলাদা ধরনের শাস্তি হবে। কেউ শিকলে বন্দী, কেউ উত্তপ্ত আগুনে দগ্ধ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো সেখানে কোনো প্রকার মুক্তির আশা নেই। জাহান্নামের শাস্তি কেবল শারীরিক নয়, মানসিকও। তারা চিৎকার করবে কিন্তু কোনো সান্ত্বনা পাবে না। অন্ধকারে একাকিত্ব, অনন্ত কষ্ট, হতাশা সব মিলিয়ে চরম যন্ত্রণা। সত্যিই যারা বিশ্বাসকে অবজ্ঞা করেছে তাদের জন্য এই চরম দুঃস্বপ্ন। কিন্তু এই শাস্তি শুধু একটি সতর্কবাণী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ থেকে ফিরে আসা মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। যারা কোরআন ও হাদিস অনুসারে জীবনযাপন করে তারা এই শাস্তি থেকে নিরাপদ। জাহান্নাম আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। চিন্তা করো, প্রতিটি পাপ, প্রতিটি অবহেলা একটি সুনির্দিষ্ট ফল দেয়। জাহান্নামের আগুনের প্রতিটি পাপের প্রতিফলন মানুষের চিৎকার, দগ্ধ হওয়া, অনন্ত অন্ধকারে বিচ্ছিন্নতা। সবকিছুর বিবরণ কুরআন স্পষ্ট করেছে। এটি শুধুমাত্র ভয় দেখানোর জন্য নয়, আমাদের আত্মা জাগানোর জন্য। একটি মুহূর্তের অনুশোচনা আমাদের মুক্তির পথ খুলতে পারে। জাহান্নাম সত্য, এটি ভয়ঙ্কর, তবে শিক্ষণীয়। পাপ ও অন্যায় থেকে বিরত থাকা, ন্যায়পরায়ণ হওয়া, আল্লাহর পথে চলা, এগুলি আমাদের নিরাপদ রাখে। আজ আমাদের জীবন একটি পরীক্ষা। আল্লাহর নির্দেশনা মেনে চলা, নামাজ, দান, সদকাত জড়িত থাকা, এগুলি আমাদের রক্ষা করবে, শাস্তি শিখিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।